দিনের পূর্ব মেদিনীপুর সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। আজ দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শন করবেন তিনি। কোভিড পর্ব কাটিয়ে 2022 সালের মে মাসে মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো। সেই কাজই আজ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুর সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। আজ দীঘায় জগন্নাথ মন্দির পরিদর্শন করবেন তিনি। পূর্ব মেদিনীপুর সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জগন্নাথ মন্দির দর্শনের সম্ভাবনা রয়েছে। আজ দীঘার জগন্নাথ মন্দির দর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পর্ব কাটিয়ে 2022 সালের মে মাসে মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো এবং সেই কাজই আজ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুর সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। আজ দীঘা জগন্নাথ মন্দির পরিদর্শনে যাবেন এবং মন্দির পরিদর্শনের কাজ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ট্রাস্টি বোর্ড গঠনেরও সম্ভাবনা রয়েছে। রওনা দিলেন এ বিষয়ে বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সঞ্জীব দুবে। সঞ্জীব, আজ জগন্নাথ মন্দির পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী এবং ট্রাস্টি বোর্ড গঠনেরও সম্ভাবনা রয়েছে। কি জানতে পারছো, কখন যাচ্ছেন জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী? দেখো, গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় এসে পৌঁছেছেন। আজ ঠিক দুপুর 12টা নাগাদ জগন্নাথ মন্দির পরিদর্শনে আসার কথা রয়েছে। তোমাকে যেটা জানিয়ে রাখি যে 2018 সালে দীঘাতে প্রশাসনিক বৈঠকে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে জগন্নাথ মন্দির তৈরি হবে দীঘাতে। প্রায় 20 একর যে জমি, সেই জমিতে কিন্তু প্রায় 128 কোটি টাকা খরচা করে এই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। এবং যেটা গতকাল তিনি এসে পৌঁছেছেন দীঘাতে, এবং আজকে তিনি এই জগন্নাথ মন্দিরে তিনি আসবেন এবং দেখবেন যে কাজকর্মের গতিবিধি কতটা কি রয়েছে, কবে এটা ঠিক শেষ হবে এবং ঠিক কবে এটা উদ্বোধন করার জন্য তিনি আলোচনা করবেন। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে মন্দির, এই মন্দিরের জন্য একটা তিনি ট্রাস্টও গঠন করবে। তোমাকে দেখাতে পারি যে দেখো, মঞ্চ কিন্তু মোটামুটি তৈরি হয়েছে, প্রশাসনিক তৎপরতা রয়েছে, পুলিশ প্রশাসনও রয়েছে। এবং তোমাকে বলতে পারি যে এই যে মন্দির, এই মন্দিরে যে 20 একর জায়গা, অত বিশাল জায়গার উপরে এই মন্দিরটা তৈরি হচ্ছে এবং এর যে ব্যয়ভার সেটা 128 কোটি টাকা ধরা হয়েছে। রূপা, একেবারে ধন্যবাদ তোমাকে সঞ্জীব।